দেখেন অর্থাৎ এটা কিন্তু আমরা এখনো ইম্পারেটিভ সেন্টেন্সই করছি। ইম্পারেটিভ সেন্টেন্সের 4টা স্ট্রাকচার যেগুলো আমরা বেসিকে দেখেছিলাম সেগুলো আমরা এখনো করছি। তো দেখেন নিষেধ বোঝাতে আমাদের স্ট্রাকচারটা কিরকম ছিল। নিষেধ বোঝাতে স্ট্রাকচারটা ছিল এরকম যে ডু নট অথবা নেভার প্লাস V1 প্লাস এক্সটেনশন, এই ছিল আমাদের স্ট্রাকচার, তাই না? তো দেখেন এই স্ট্রাকচার থাকলে আমাদের ন্যারেশন করার থেকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় প্রথম পয়েন্টটা মাথায় রাখতে হবে আর ভি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, তাই না? আর ভি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ওয়েল, যেহেতু ডু নট অথবা নেভার রয়েছে, নাবোধক কিছু রয়েছে, তার মানে আর ভি এর পরিবর্তে আমাদের নাবোধক কিছু রাখতে হবে। তো কিরকম আমরা লিখবো হচ্ছে ফরবিড, কি ব্যবহার করি এটার পরিবর্তে? ফরবিড অথবা নট টু। আরবি এর পরিবর্তে ফরবিড অথবা নট টু ব্যবহার করতে হয়। সো এটা গেল হচ্ছে একটা প্রথম ব্যাপার। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে এই ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? ইনভার্টেড কমা উঠে গিয়ে কিন্তু এই সেম টুটাই থাকবে। আমরা আগে দুইটাতে যে টু ব্যবহার করেছি সেম। আরবি এর পরিবর্তে ফরবিড অথবা নট টু, আর তোমাদের ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের টু বসাতে হবে, ঠিক আছে? সো এটা গেল 2 নম্বর ব্যাপার। এবার 3 নম্বর যে রুলসটা রয়েছে বা 3 নম্বর পয়েন্টটা রয়েছে, আমি বলেছি 3 নম্বর 4 নম্বর পয়েন্ট সবগুলোর জন্য সমান। তো দেখো 3 নম্বর পয়েন্টটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন, ও অব এর পরিবর্তন এইটা, আর 4 নম্বর হচ্ছে টেন্সের পরিবর্তন। এই দুইটা পয়েন্ট আমি লিখি না, আগেরটাতে লিখি নাই, তো আপনারা এই দুইটা পয়েন্ট প্রত্যেকটার জন্য সমান হয়, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? সো একটু লক্ষ্য করে দেখেন আমরা কি বলছি, ডু নট বা নেভার থাকলে আমরা আরবি এর পরিবর্তে ফরবিড বা নট টু ব্যবহার করব। এই 4টা পয়েন্ট আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে মোটামুটি এই দুইটা সমান, আর বাকি দুইটা আমাদের ভ্যারি করে বা চেঞ্জ হয়। তো আমরা এটা একটা উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমাদের মা বাবারা অনেক সময় বলে না এরকম, নেভার টক টু মি লাইক দ্যাট, অর্থাৎ মা বাবার এরকম বলে না যে খবরদার আমার সাথে এভাবে কথা বলবো না, সো নেভার টক টু মি লাইক দ্যাট, মাইন্ড ইট। সো থিঙ্ক অ্যাবাউট ইট। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব? ধরেন আমরা এখানে ইনভার্টেড কমা দিয়ে দিলাম এবং উপরে বললাম, ধরেন ফাদার সেইড, এখানে আমরা সেইড দিই না, আমরা সেইজ দিই না, সেইজ টু মি। এবার দেখি পরিবর্তনটা কেমন হয়। সো এই সেন্টেন্সটাকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। কিভাবে করব একটু দেখেন। প্রথম ব্যাপারটা ফরবিড, আই এম সরি, মেইন জায়গাটাই আমি মুছে দিচ্ছি, তাই না? সো দেখেন আপনারা এই দুইটা জিনিস একটু মনে রাখবেন, ফরবিড নট টু অথবা টু ব্যবহার করব। সো এই দুইটা পয়েন্ট আমি মুছে দিচ্ছি আমাদের সুবিধার জন্য, আমি পুরোটাই মুছে দিলাম, সমস্যা নাই। সো লক্ষ্য করে দেখেন আমরা বলেছি ফাদার সেইজ টু মি, তাই না? আমাদের প্রথমে কার কাজ করতে হবে? আরভি। তাহলে আমরা ফাদার লিখলাম, ফাদার সেইজ এর পরিবর্তে কি ব্যবহার করব? আমি বলেছি নট টু অথবা ফরবিড, তো আমরা ফরবিড ব্যবহার করব, যেহেতু সেইজ রয়েছে ফরবিড। যদি এটা সেইড থাকতো, এটা প্রেজেন্ট রয়েছে এজন্য ফরবিডই দিলাম, কিন্তু এটা পাস্ট থাকলে আমরা ফরবেড দিতাম, ফরবিড থেকে ফরবেড V2 থাকতো। এখানে পাস্ট থাকলে এখানেও পাস্ট হতো, এখানে প্রেজেন্ট আছে এজন্য আমরা এখানে ফরবিড ব্যবহার করলাম। তো ফাদার ফরবিড। এবার পরবর্তী কি হবে? ইনভার্টেড কমা উঠে গিয়ে ফরবিড মি না, এই যে ফরবিড মি দিলাম, এবার ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? টু, ফরবিড মি টু টক, তারপরে কি হবে? টু, এইটুকু দিলাম। এবার মি আছে না, এই যে আমি কি বলেছিলাম ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্ট অবজেক্ট থাকবে এগুলো চেঞ্জ করতে হবে। তাহলে মিটা একটা ফার্স্ট পারসন, আমি বলেছিলাম ফার্স্ট পারসন কাকে ধরে? সাবজেক্টকে ধরে। ফার্স্ট পারসন ধরে সাবজেক্টকে, আর ধরে কার মতো করে? ওই যে জম্বি যাকে কামড় দেয় তার মতোই নিজের মতো করে ফেলে না? তো দেখেন মিটা এখানে কি অবস্থা আছে? অবজেক্ট অবস্থা আছে, এবং এট দ্য সেম টাইম একটা প্রোনাউন অবস্থা আছে। তার মানে ফাদারটাকে আমাদের প্রোনাউন বানাইতে হবে, তারপরে সেটাকে অবজেক্টিভ কেস বানাইতে হবে। তো ফাদারের কি প্রোনাউনটা কি? হি না? তো ফাদার প্রোনাউন হি হলে এর অবজেক্টিভ কেস হচ্ছে হিম, তাই না? সরি, হিজ না, হিম। এই তো কথা, তাই না? তার মানে আমাদের মির পরিবর্তে আমাদের হিম লিখতে হবে। দেখেন ফাদার ফরবিড মি টু টক টু হিম লাইক দ্যাট।
ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখেন এখানে যদি দিস থাকতো লাইক দিস, তাহলে দিস থাকলে দ্যাট হইতো, কিন্তু দ্যাট থাকলে দিস হয় না, তার মানে রিভার্স প্রক্রিয়া হয় না। দ্যাট থাকলে আমরা দিস বসাবো না, কিন্তু দিস থাকলে দ্যাট ব্যবহার করব। এই জায়গাটুকু তো বুঝতে পেরেছি আমরা। সো পরবর্তী অংশে একটু চলে যাই আমরা। দেখেন এই জায়গাটা, আচ্ছা এটা আরেকটা জিনিস দিয়ে করা যায়, আমি এটা আরেকটা জিনিস দিয়ে করে দিচ্ছি, নট টু দিয়ে। দ্যাট মিনস আপনি ফরবিড অথবা নট টু দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ফরবিড ব্যবহার করলে আপনি নট টু ব্যবহার করতে পারবেন না, আর নট টু ব্যবহার করলে আপনি ফরবিড ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে প্রিকশন। ওকে, এই জায়গাটা মাথায় রাখবেন। তো এটা আমরা একটু নট টু দিয়ে করার চেষ্টা করি, দেখি কি হয়। দেখেন আমি এটা মুছে দিচ্ছি পুরোটা। নট টু দিলে আপনাদের মাথায় রাখতে হবে আরবি এর পরিবর্তে, নট টু ব্যবহার করলে আরবি এর পরিবর্তে সেইস আছে না, এখানে সেইসটা বহাল রাখতে হবে। কিরকম দেখেন, আমি যদি পরিবর্তন করি, এই জন্য আমি আপনাদের সাজেস্ট করবো যে ফরবিট দিয়ে অলওয়েজ করা ট্রাই করবেন, কারণ ফরবিটটা হচ্ছে সোজা, তাই না? তো দেখেন ফাদার সেইস রয়েছে না, তাহলে কি হবে? টেলস, টেলস মি, ফাদার টেলস মি, আমরা টেলস ই ব্যবহার করলাম এখানে, কিন্তু এরপরে ইনভার্টেড এরপরে এই আরবির পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নট টু ব্যবহার করব। ঠিক আছে, দেখেন ফাদার টেলস মি নট টু, এই নট হচ্ছে কি? টেলস নট, এই নট হচ্ছে আরবির পরিবর্তে, আর এই টু হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমি একবারে নট টু লিখেছি। তো দেখেন এটা দিলে আপনারা কনফিউজ হয়ে যাবেন, এই জন্য এটা ব্যবহার করবেন না। তারপর দেখা দিচ্ছি ফরবিড অলওয়েজ ব্যবহার করবেন। দেখেন ফাদার টেলস মি নট টু টক টু, এবার মি গিয়ে কাকে ধরবে? ফাদারকে ধরবে, তাই না? মি গিয়ে ফাদারকে ধরে কি হবে? হিম হবে। টক টু হিম লাইক দ্যাট। বুঝতে পেরেছেন? তাহলে পরিবর্তনটা কোথায়? যদি নট টু ব্যবহার করেন তাহলে আমাদের এখানে সেই টু টোল্ড অথবা টেলস ব্যবহার করতে হবে, টোল্ড অথবা টেলস ব্যবহার করতে হবে, এই পার্থক্য। আর আপনি যদি ফরবিড ব্যবহার করেন তাহলে ডিরেক্টলি আপনি ফাদারের পরই ডিরেক্টলি ফরবিড ব্যবহার করতে পারবেন, তখন কিন্তু আপনার টেলস, সেই টু বা টোল্ড এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। সো এই গেল হচ্ছে ব্যাপার দুইটা জিনিসের। এবার আমরা পরবর্তী, দ্যাট মিনস প্রস্তাবের জায়গাটা একটু চলে যাই। সো দেখেন এবার আমরা প্রপোজ কিংবা প্রস্তাবের ক্ষেত্রে আমরা কিরকম হয় সেই জায়গাটা একটু দেখব। তো প্রস্তাবের ক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যে আমরা স্ট্রাকচারটা দিয়েছিলাম সেটা কিরকম ছিল প্রস্তাবের ক্ষেত্রে, তাই না? সো প্রস্তাবের ক্ষেত্রে ছিল এরকম লেট প্লাস অবজেক্টিভ কেস, তাই না? অবজেক্টিভ কেস প্লাস কি বলেছিলাম, তারপর আমরা কি ব্যবহার করছি? V1 প্লাস এক্সটেনশন। সো আমাদের মধ্যে একজন বলেছিলেন যে ভাইয়া অবজেক্টিভ কেসটা একটু বোঝা দেবেন, সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেসটা একটু বোঝা দেবেন। তো আমি এখানে শর্টকাটে বলে দিচ্ছি। দেখেন যেই প্রোনাউনগুলো সাবজেক্ট আকারে ব্যবহার করা হয়, যেরকম আই, হি, তারপর হচ্ছে দে, উই, এগুলো সব সময় সাবজেক্ট আকারে ব্যবহার করা হয়, এই জন্য এগুলোকে বলা হয় সাবজেক্টিভ কেস। এগুলোকে কি বলা হয়? সাবজেক্টিভ কেস। এগুলোরই যেগুলো অবজেক্ট আকারে আমরা ব্যবহার করি, যেমন আয়ের অবজেক্ট আকারে ব্যবহার করি আমরা কি? মি কে না? আই থেকে মি হয়ে যায় না, তাহলে এই মিটা হচ্ছে অবজেক্টিভ কেস, এই মিটা হচ্ছে অবজেক্টিভ কেস। এবার হি এর অবজেক্টিভ কেস হচ্ছে হিম, হি থেকে হিম হয়ে যায় না, হিটাকে সাবজেক্ট আকারে ব্যবহার করি আর হিমটাকে আমরা অবজেক্ট আকারে ব্যবহার করি। দে থেকে হচ্ছে দেম, আর উই থেকে হচ্ছে আস। তো এরকম আরও আছে, আমরা সবগুলোই পারবো, আমি যে শর্টকাট একটা দেখা দিলাম, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে জিনিসগুলো মনে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে প্রবলেম থাকলে আমাকে জানাবেন। তো দেখেন আমরা ফোকাস করি এরকম প্রস্তাব বোঝাতে আমাদের পয়েন্টগুলো কীরকম হবে, পরিবর্তনগুলো কীরকম হবে। দেখেন প্রথম পরিবর্তনটা আমরা করব কীরকম করে, দেখেন 1 নম্বর হবে কি হচ্ছে আরভি। তো আরভি এর পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে? লেট রয়েছে না, লেট প্লাস অবজেক্টিভ কেস প্লাস V1 প্লাস এক্সটেনশন। যেহেতু এটা প্রস্তাব বোঝাচ্ছে তার মানে আরবি এর পরিবর্তে আমাদের প্রপোজ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? প্রপোজ অথবা প্রপোজড। ঠিক আছে, প্রপোজ অথবা প্রপোজড। তো দেখেন 2 নম্বর ব্যাপারটা ছিল হচ্ছে ইনভার্টেড কমা। এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে অন্য একটা জিনিস বসবে। দেখেন আমরা প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখলাম ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র প্রস্তাব বোঝাতে ইনভার্টেড কমার পরিবর্তে টু না বসবে দ্যাট, ঠিক অ্যাসার্টিভের মতো।
এইটুকু মাথায় রাখবেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবগুলোতে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, কিন্তু যখনই আমরা প্রস্তাব বোঝাই তখন ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে। এই জায়গাটুকু একটু মাথায় রাখতে হবে। আর বাকি দুইটা পয়েন্ট একই, সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন আর হচ্ছে টেন্সের পরিবর্তন, এই দুটো আমি লিখছি না। সো এখন এই দুইটা আমরা কিভাবে কি করবো একটা উদাহরণ দিয়ে আমরা একটু ক্লিয়ার করি। দেখেন, so my students say to me, let us go to play, let us go to play. So দেখেন এর অর্থ কি, যে আমাদেরকে খেলতে যেতে দাও, আমাদেরকে খেলতে যেতে দাও, তাই না? let us go to play অথবা let us go outside, একই কথাই, তাই না? তো দেখেন এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব, কিভাবে চেঞ্জটা করব। দেখেন আমরা প্রথমে কি করব, মাই স্টুডেন্ট, তাই না? আমাদের প্রথমে এই জায়গাটা নিতে হবে, সাবজেক্টটা নিতে হবে মাই স্টুডেন্টস, তাই না? সেই টু একটা আরভি, আরভি এর পরিবর্তে কি বললাম, আমরা প্রপোজ বলেছি না, তাহলে কি হবে, যেহেতু সেইটা আছে, পাস্ট আছে, তাহলে আমরা প্রপোজ ব্যবহার করব। তাহলে মাই স্টুডেন্টস প্রপোজড মি দ্যাট, দ্যাট ইনভার্টেড কমা উঠে কি বসাইলাম, দ্যাট বসাইলাম। আমি বলেছি না ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের প্রস্তাব বোঝাতে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। এবার এই যে লেট আস রয়েছে না, লেট আস প্লে, এবার কি হবে, my student proposed me that they আচ্ছা এবার এখানে একটা প্যাচ আছে, এই জায়গাটা একটু মাথা রাখবেন, এবার একটু প্যাচ আছে। দেখেন এখানে কি বলেছিলাম আমরা, মাথা রাখবেন প্রস্তাব বোঝাতে, প্রস্তাব বোঝাতে আমরা এখানে should, may, would এগুলো ব্যবহার করি সাবজেক্টের পর। they would, I would, I could এগুলো ব্যবহার করি কারণ সেন্টেন্সটার পূর্ণতা আনার জন্য, ঠিক আছে? তো মাথায় রাখবেন আমরা কি করব, আমরা পরিবর্তনের মাঝখানে একটু দেখা দিচ্ছি। দেখেন my students proposed me that, এটুকু শেষ। এবার এখানে আস রয়েছে না, লেট তো গেছে, লেট তো গেছে, লেট কারণ প্রস্তাবের কারণে আমরা লেট বসিয়েছিলাম। তো এবার আস রয়েছে, এই আসটার পরিবর্তে আমরা কি করব, এটা একটা অবজেক্ট হিসেবে আছে না, এইটা কাকে ধরে, কি হয়, এটার পরিবর্তন আমাদের করতে হবে। 3 নাম্বার যে পয়েন্টটা ছিল, তো আস, উই থেকে আস হয়েছে, তার মানে উই একটা ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন কাকে ধরে, সাবজেক্টকে ধরে, সাবজেক্ট হচ্ছে এইটা, তো সাবজেক্টকে ধরে কি হবে, এখানে মাই স্টুডেন্ট আছে না, তাহলে মাই স্টুডেন্টের সাবজেক্ট কি, দে, তাই না, দে না? তো এখানে আমরা কি করব তাহলে, দেটা কি করব, দ্যাট দে, ক্লিয়ার, দে বসাইলাম, তাহলে কি হবে, দে শুড অথবা দে উড গো টু প্লে, ঠিক আছে? দ্যাট দে শুড বা দে উড গো টু প্লে, ক্লিয়ার? এই জায়গাটা বুঝতে পেরেছেন, মাই স্টুডেন্টস প্রপোজ মি দ্যাট দে উড বা দে শুড গো টু প্লে, এই জায়গাটা ক্লিয়ার? সো ইনশাআল্লাহ আপনাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রস্তাব দেওয়ার কোনো প্রবলেম হবে না। এবার আমরা ইম্পারেটিভ তো শেষ, এবার অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরির দিকে ধাবিত